গরম টকবগে ফুটন্ত তেলে একের পর এক চলে যাচ্ছে হলুদ বেসনের গুঁড়া। ডুবো তেলে ফুটতে ফুটতে বাদামি বর্ণের হলে পরে তেল ছিকে নেমে পড়ছে তা ঝুড়িতে। কড়াইয়ের দিকে তাকিয়ে গোল করে ঘিরে থাকা আগুনতে বেশ কয়েক জোড়া পলক না পড়া চোখ। আর ঝুড়িতে নেমে পড়তেই কেউ এদিক থেকে বলছে আমায় 20 টাকার দিন, তো ওই দিক দিয়ে বলছে আমায় 10টা দিন। মাঝখান থেকে দুটো নেওয়ার জন্য হাত বাড়িয়ে ঠেলাঠেলি। এভাবেই দিনের পর দিন শালপাতা ঠোঙাই করে সকলের হাতে হাতে চলে যাচ্ছে ফুলুরি। এভাবেই প্রতিদিন 400-500 ফুলুরি নিয়মিত শেষ হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যেই। ফুলুরি কেনেন আপনি মোটামুটি? তাই বছর দিয়ে কি কি ধরনের ফুলুরি হয় জানেন? না, এই আটানারই ফুলুরি। তো এই যে আটানা এখনো পর্যন্ত ধরুন তেলের দাম বা বেসনের দাম দেওয়ার পরেও আটানা পর্যন্ত কি মনে হয়, মানে কি কারণে দেওয়া? এখন ওই দোকানদারই বলতে পারবে কি কারণে। আচ্ছা, মানে আপনারা কমে পাচ্ছেন তার হ্যাঁ, জন্য আমরা কমে পাচ্ছি খাচ্ছি। সেই কারণে খাওয়াটাও কি বেশি হয়? মানে যে অন্যান্য জিনিসের তুলনায় একটু কিছু না হলে অল্প পয়সার মধ্যে ফুলুরি হয়ে যায়। হ্যাঁ, অল্প পয়সার মধ্যে পাওয়া যায়। এটা কি গরমকালে বেশি নাকি শীতকালেও না, কেনেন? সারা বছর। নদিয়ার শান্তিপুরে এই ধরনের দৃশ্য দেখা যায় প্রায় 70 থেকে 80টি মিষ্টি এবং তেলে ভাজার দোকানে। এই দৃশ্য সকালে কিংবা বিকালে অথবা রাতে দেখা যায়। কোনো দোকানের বয়স 150, তো কোনোটির বয়স 200 বছর। তবে এইসব দোকানগুলির পুরানো ধারাবাহিকতা বজায় রেখে, বাপ ঠাকুরদার ঐতিহ্য বজায় রেখে আজও এই মূল্যবৃদ্ধির যুগে মাত্র 50 পয়সা প্রতি পিস হিসাবে ফুলুরি বিক্রি করছেন তারা। তবে বর্তমানে বিভিন্ন খরচ, পারিশ্রমিক, সময় এবং চাহিদার কথা মাথায় রেখে অনেকে আকারে কিছুটা বাড়িয়ে দিয়ে 1 টাকা এবং 2 টাকার মাপেও করে থাকেন। তবে ক্রেতাদের একাংশের মতামত, এতে ভিতরের অংশে খুব বেশি স্বাদ হয় না, বরং সে তুলনায় ছোট ফুলুরি ভালো। তবে বেশিরভাগ দোকানদারদের ক্ষেত্রেই 1 কেজি বেসনে কতটুকু তেল লাগে কিংবা কতগুলো ফুলুরি হয়, এসব জটিল হিসাব নিকাশ তারা রাখেন না। কেউ জানান সামান্য লাভ হয়, কেউ জানান লাভ নাই বা হলো অন্যান্য মিষ্টান্ন কিংবা খাদ্যোপকরণ থেকে লাভ চলে আসে। তো কি কারণে মানে এই যে আটানা করে এখনো পর্যন্ত তেলের দাম, ময়লের দাম সবই তো বেড়েছে, বেসন এটা করে আসা হচ্ছে বাদাবাদি, ফট করে দাম বাড়ানোটা যায় না। 18 থেকে 1 টাকা করা যাবে কিনা, ডবল করতে দিয়ে থাকে। দেখা যাক যে কদিন করা যায় করা হবে, আচ্ছা। তারপর একটা চিন্তা ভাবনা দিতে হবে। তো এক একজন মোটামুটি কত, মানে সবচেয়ে কম কত নেয়? সবচেয়ে কম কটা নেয়? প্রায় 10 টাকা 20টা, 10 টাকা 20 10 টাকা। টাকা 5 টাকা তো এখানে এই অঞ্চলে প্রচুর মানুষজন আছেন নাকি? আছে মোটামুটি আছে। ফুলুরি থাক পরিষেবার মধ্যেই ক্রেতাদের আকর্ষণের বিষয়। তবে শান্তিপুর বড়বাজার এলাকায় পরপর 2টি দোকান, ভারতমাতা এলাকায় 2টি দোকান সহ সূত্রাকর এবং অন্যান্য ইতস্তত 2-1টি দোকানে আজও মেলে এই 50 পয়সার ফুলুরি। জ্বালানি খরচ, ভোজ্য তেল, বেসনের দাম যতই বাড়ুক, শান্তিপুরের এই ঐতিহ্য ও পরম্পরাকে ধরে রাখতেই লাভের চিন্তা মাথায় না রেখে আজও রীতিমতো ন্যূনতম দামে তারা এই ফুলুরি আজও দিনের পর দিন একইভাবে দিয়ে চলেছেন বেশ কয়েকটি দোকান। তবে অন্যান্য জেলায় অতটা প্রচলিত নয় লঙ্কা কচি দিয়ে এই বেসনের গোলা ভাজা। নদিয়া জেলাতেই এই ফুলুরি খাওয়ার প্রচলন তুলনামূলকভাবে বেশি বলেই জানাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়েই, যার মধ্যে অন্যতম এই শান্তিপুর। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।